ভিক্টোরিয়া ও সখীপুর এই পর্যায়ের প্রতিবাদমূলক একটি আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সভাপতি এই ছাত্ররা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা একটা রিট করছে। এই রিট হয়েছে কেন কোটা থাকবে না, সরকারের জবাবদিহি করার জন্য এটা এটা আদালতে নিয়ে গেছে। সেই আদালতে এই পর্যন্ত এসে করাইছে। আবার সেই কোটা আন্দোলন কিন্তু হয়ে গেছে ছাত্ররা করছে। এটা বোঝানোর জন্য যারা চার দোকানে হাটে বাজারে ছাত্ররা করছে, করার পরে সাংবাদিকরা কিন্তু সে আদালতের বিষয়টি বারবার তুলে দিয়েছে, আদালতের বিষয়টা করে। এর পরপরই যখন কোটা আন্দোলন সাংবাদিকরা বক্তৃতার মাধ্যমে তারা শেখ হাসিনাকে দিয়েই কিন্তু চাইছিল যে কোটা আন্দোলনটা মীমাংসিত করার জন্য, কিন্তু সেটা আদালতের একটা বিষয়। সেখানে আদালত যখন এটা মীমাংসা করবে তখনই আমরাও কিন্তু কোটা আন্দোলনের সবাই পক্ষে ছিলাম, আওয়ামী লীগ সবাই পক্ষে, কোটা আন্দোলনের ছাত্রদের পক্ষে ছিলাম। ঠিক সেই মুহূর্তে বিএনপি জামাত দেশে যারা স্বাধীনতা বিরোধী যে একটা শক্তি, এই শক্তি কিন্তু দেখা গেছে কি করছে, এরা ওই ছাত্রদের সাথে ঐক্য হইয়া একটা দেশে অরাজকতা নাশকতামূলক কার্যকলাপ 1971 সালের সেই রাজাকারদের ইয়েও হার মানাইছে। দেশের কি বিভীষিকা, আমাদের ছাত্র ভাইরা নিহত হয়েছে, আমাদের সন্তানরা অনেক রক্তপাত হয়েছে, আমাদের দেশের অনেক সম্পদ নষ্ট হয়েছে। ঠিক এই আন্দোলনটা অনেকে বুঝে না। এই আন্দোলনের এই সুবাদে কিন্তু এখনো কিন্তু সোচ্চার সেই আপনার বিএনপি রাজাকার তারা সমাজসেবীরা কিন্তু এখনো সোচ্চার, তারা আবার অরাজকতা সৃষ্টি করবে, আন্দোলনের ইস্যুতে সৃষ্টি করবে। তাই আজকের এখানে বসার এরকম একটি সভা, এরকম একটি আলোচনা সভা হচ্ছে। আজকে এদিকে খেয়াল রাখবেন। আমি এখন আমাদের সঙ্গে অনেক মূল্যবান আরো বক্তব্য যারা দিবেন সবাই সংকীর্ণ, তাই আমি আজকের এই আলোচনা সভায় সবাইকে সোচ্চার দৃঢ় এবং প্রতিজ্ঞা ব্যক্ত করে আজকে সবাই রাখবেন যে এখানে যেখানে এই ষড়যন্ত্র হবে সেখানে আমরা বাধা সৃষ্টি করব। আমি আজকের এই আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য আজকে আমরা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখেন আলহামদুলিল্লাহ আপনি ভালো বোঝাই গেছে, ভালো বোঝাই গেছে। আসলে অনেকে আমরা এটা জানতাম না, আমরা অনেকটাই আলোচনার মাধ্যমে বাইরে আসবো। সেটা হলো দেখেন আসলে আমরা কিছু লোক দোকানে বই আলোচনা করি, কিছু আমাদের ঘুষ কিনে তুলো। আসলে কিন্তু এই লোকগুলা না বুঝা অনেকে ওই যে দেন রোজা আইলে চাল থেকে কিন্তু একটা সালাম দেয়, আমরা একটা রোজা থেকে কিন্তু খুশি হয়ে যায়। কিন্তু আসলে রোজা 30টা থাকতে হবে, এইটা বোঝেন 30টা রোজা। আরে প্রধানমন্ত্রী নামান নাকি এত সোজা? অনেকে মনে করে মনে একেবারে খাজু গাছ রসের আনি পাইতে দিলে আমি পেটে খাইলে মনে করে অনেক। আসলে দেখেন আমাকে এই আলোচনা যদিও ঢাকা যাবে না, আমরা নৈরা থানা, সখীপুর বা বরিশাল ইউনিয়নবাসী শুনতেছি বা শুনি, তবে আমরা সবাই মিলামিশা আছি, মিলামিশা থাকবো। আমরা এমন কিছু করবো না যে আপনারা যদি আমাদের আইসা মিছিল মিটিং বা কোনো আলোচনা সমালোচনা করেন আমাদেরকে খেপায়েন। আমরা এই যে লোকরা ঠান্ডা আছি, ঠান্ডা থাকতে দেন, আমরা ঠান্ডা থাকবো। যদি আপনারা এদিকে আগান তাহলে তো বোঝেন যে নিজের কান্দা হাইডা বাস নিয়েন না, আমরা করে বাসের দিলাম দিতে সেটা। যদি আপনারা নিতে চান আমরা তখন সংখ্যায় হইলেও আমরা নিতে বাধ্য হবো। আপনারা মনে করেন না শেখ হাসিনাকে টাইমে নামাই দিবেন। আপনাদের এই কিছু লোকের কথা, ওই যে জেলখানার কথা রয়েছে, আসলে যে শক্তি তারা হলো ওই জেলখানা ভাঙ্গা হয়েছে। কিছু যেই লোকগুলা জেলে আটকেছিল তারা খারাপ লোক থেকে আটকেছিল, কিন্তু এই আটকাইছে তারা কিছু লোক ওই জেলখানার লাঠি বাইর করছে আর কি মনে করেন। তো ওটি দিয়া জব করাও সম্ভব, ওটি তার জায়গার মারাও সম্ভব। এই জন্য ওই জেলখানা ভাঙ্গা ওই লোকগুলির সাথে আইয়া যোগ হয়েছে। আর ওই যোগ না হয়েও পারে আমরা যে পলায় পাইছে, আমার যদি ধরতে পারে তাহলে আর গজারের পিটানের মাপ নাই। এই গজারের পিটানের ডরে এখন দেখতেছে শেখ হাসিনা এটা নামাই, এই চিন্তা হলো হেঁটে। যাই হোক আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, আমরা একে অপরের সাথে সমন্বয় করে চলবো। কিন্তু আমাদেরও কেউ বিরুদ্ধে কেউ এই কোটা আন্দোলন নিয়ে আমরা সমালোচনা না করি, যেহেতু আমাদের ছাত্র এই কোটা আন্দোলন আমাদের এইটা একটা যুক্তি
দাবি ছাত্ররা করছিল, সেই যুক্তির দাবি কিন্তু প্রধানমন্ত্রী বলছিল রোববার একটা আছে, আপনারা এই পর্যন্ত অপেক্ষা করুন। সেখানে কিন্তু বইলা গেছে অনেক নেতা হিন্দুরা আসলে সেটা করার পরে কিন্তু তারা আলো দেখতে আহে, যদি রোববারে ঘোষণা হয়ে যায় তাহলে আমরা আন্দোলন শেষ। এই আন্দোলনটা বাড়ানোর জন্য তারা তৎকালীন খুন খারাপি কিছু কইরা, অপকর্ম কিছু কইরা এটা আন্দোলনটা বড় করছে। এই বড় করতে চেষ্টা যারা করছেন, এই এরা সামনে আর আগায়েন না, যা আগাইছেন আমরা মনে করি যে ঘরে আমরা কিন্তু পয়সা নেই, আমরা আলোচনা করবো আপনাকে নিয়ে, এই যে আলোচনা করতেছি আমরা যেন কোনো রকম দোকানে আমরা এই ধরনের আলোচনা না করি, আমরা সবাই ভালো থাকি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আজকে এখন আর বক্তব্য দেওয়ার কিছুই নেই, এই কোটা নিয়ে কথা হচ্ছে আমাদের ব্যক্তিগত যা বলেছিল বিদায় আপনারা এক থাকবে, ডাকবেন সবাই দৌড়ে আসবে, এই বলি আমার বক্তব্য শেষ হলো এবং সবাই আমার ধন্যবাদকে